আমি কি মরার আগে আমার ছেলেটার সাথে একবার কথা বলতে পারবো না? FNF Studio, it's your entertainment. কুদালের কসম আমরা কিছু বলি না, আমি করে ভাত খাওয়ার জন্য ঢুকছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি অভিনেতা সুমনদের বাড়ি? জি বাড়িতে আছে? আছে। একটু ডেকে দেন দিন। সুমন, এই তোমার সাথে একটা ভদ্রলোক আছে দেখা করতে, এদিকে একটু আসো তো। আপনি একটু দাঁড়ান, আমি ডাকি নিয়ে আসি। আপনি কি সুমন? জি আমি সুমন। দেখেন তো এই কণ্ঠটা আপনি নকল করতে পারেন কিনা। আসসালামু আলাইকুম মা, কেমন আছো মা? এই তো মা আমি ভালো আছি। তুমি সব সহজে দোয়া করো না, আমি ভালো থাকবো না কে থাকবে? তুমি কি ঠিকমতো ওষুধ খাচ্ছ? একদম ঠিকমতো ওষুধ খাবা, ডাক্তার বলছে তোমার কিচ্ছু হবে না। আমি একবার যে মানুষের কণ্ঠ শুনি সেটা আমি নিজের আয়ত্তে নিয়ে আসি। কেমন হয়েছে স্যার? কোনো সমস্যা স্যার? মনে হলো আমার ছেলের সঙ্গে কথা বলতেছি। আপনি কি পারবেন এই কণ্ঠে প্রতিদিন 5-10 মিনিট একটু কথা বলতে? কার সঙ্গে কথা বলতে হবে স্যার? আমার স্ত্রী ববিতার সঙ্গে কথা বলতে হবে। ওনার কি হয়েছে স্যার? ব্যাক ক্যান্সার। ওর হাতে আর বেশি সময় নেই, সারাদিন ফোন করে ছেলের সঙ্গে কথা বলার জন্য। ফোনটা এখনো সুইচ অফ। আমি কি মরার আগে আমার ছেলেটার সাথে একবার কথা বলতে পারবো না? ও নিয়ে তুমি চিন্তা করে নাও, হয়তো ছেলেটা ব্যস্ত আছে, নাহলে নেটওয়ার্কের সমস্যা। ও ঠিকই তোমারে ফোন দিবে। তো স্যার আপনার ছেলে আপনাদের সাথে যোগাযোগ করে না কেন? আমার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করত, কিছুদিন আগে মিশনে গিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছে। আমি গিয়েছিলাম সেখানে, কিন্তু আমি আমার ছেলের কথা ওর মাকে বলতে পারিনি, বললে সে সহ্য করতে পারবে না। স্যার তার মানে আপনি চান যে আপনার ছেলের কণ্ঠ নকল করে ওর মার সাথে প্রতিদিন একটু কথা বলি? হ্যাঁ বাবা, এই যে আমার ছেলের ফোন, এই যে আপনার অ্যাডভান্স। আপনি কোনো টেনশন করেন না, ওই প্রতি সপ্তাহে এসে আপনারা আরো টাকা দিয়ে দেবো আমি। স্যার টাকাটা রাখেন। আপনার ছেলে বাংলাদেশ আর্মিতে চাকরি করত। এই বাংলাদেশের জন্য আর্মিদের কত অবদান, দেশের জন্য আপনার ছেলে জীবন দিয়েছে, আর তার বিনিময়ে আমি টাকা নেব? একটু কথা বলাতে যদি আপনার স্ত্রী শান্তি পায় তাতে ক্ষতি কি? আমি বলবো স্যার, প্রতিদিন সময় করে 5-10 মিনিট কথা বলবো স্যার। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বাবা। আসসালামু আলাইকুম মা। তুই কেমন আছিস? এই তো মা আমি ভালো আছি। তুমি সব সহজে দোয়া করো না, আমি ভালো থাকবো না কে থাকবে? তুমি কি ঠিকমতো ওষুধ খাচ্ছ? একদম ঠিকমতো ওষুধ খাবা, ডাক্তার বলছে তোমার কিচ্ছু হবে না। আসবো মা, আসবো, খুব দ্রুত আসবো, এবং তোমার ওই শখের মেয়েটাকে বিয়ে করব। ঠিকমতো ওষুধ খেয়ে কিন্তু, আর একদমই বাবার সাথে ঝগড়া করবে না, কেমন? আচ্ছা আচ্ছা। ঠিক আছে মা, আমার ডিউটির সময় হয়ে আসছে তো। ঠিক আছে মা, ভালো থেকো। আল্লাহ হাফেজ মা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ বাবা। তুমি স্বাভাবিকভাবে কথা বলতে পারো। ববিতা গত রাতে আমাকে ছেড়ে চলে গেছে, তুমি কি একটু আসতে পারবে? জি জি, আমি এখন আসতেছি, এখনই। খোলা আছে, ভিতরে আসো। স্যার, স্যার আপনার ছেলের মোবাইল। একবারে বাবার থেকে ছেড়ে চলে আসলে? না মানে বাবা
এটা তোমার। এটা কি বাবা? এটা আমার বাড়ির সত্য দলিল, তোমার নামে লিখে দিয়েছি। কি বলেন, আমার নামে? কিন্তু কেন? না না, এটা তোমার পারিশ্রমিক না, তুমি একটা কোল খালি হওয়া মাকে সন্তান হারা হতে দেওনি, তাই এটা তোমার পুরস্কার। বাবা, আজ থেকে আপনি আমার বাবা।